একটি স্কেচঅ্যাপ ফাইলকে কিভাবে এক্সপোর্ট করে অটোক্যাড ফাইলে রূপান্তর করে। সেজন্য আমাদের প্রথমে হচ্ছে স্কেচঅ্যাপ ফাইলটিকে ওপেন করতে হবে। এর জন্য আমার স্কেচঅ্যাপ ফাইলটি যেখানে আছে আমি সেখানে গিয়ে স্কেচঅ্যাপ ফাইলটি ওপেন করব। যেমন আমি মডেল করেই রেখেছিলাম আগে স্কেচঅ্যাপ ফাইলে, তো আমি মডেলটিকে এখানে ওপেন করব। এটি যখন স্কেচঅ্যাপ ফাইলে ওপেন হয়ে যাবে, হ্যাঁ, এই তো আমাদের মডেলটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের যে স্কেচআপ ফাইলটি আছে সেটি ওপেন হলো। এটি ওপেন হওয়ার পর এখানে আমার সিলিং ছিল, আমি সিলিংটি হচ্ছে যেহেতু এক্সোনোমেট্রিক ভিউ তৈরি করব সেজন্য আমাদের সিলিং থাকা যাবে না। তার জন্য আমি সিলিংটি এটা আগেই রিমুভ বা ইরেজ করে দিয়েছি। এরপরে আমার কিছু এক্সটার্নাল যে লাইনগুলো আছে আমি এগুলাকে ইরেজ করে দিব, যেন আমাদের অটোক্যাডে এই লাইনগুলো না দেখা যায়, কারণ এই লাইনগুলোই আমার অটোক্যাডের লাইন হিসেবে রূপান্তরিত হবে। এরপর আমাদের মোটামুটি এইভাবে চলে আসার পর আমরা একটি ভিউ ক্রিয়েট করব। আমরা যদি এইভাবে একটি ভিউ নিতে চাই, হচ্ছে গিয়ে এরকম একটি ভিউ বা হচ্ছে এরকম আমাদের যেরকম লাগে আর কি, সেইভাবে ভিউ আমরা ক্রিয়েট করার পর এখানে আরও কিছু লাইন আছে, এগুলোকেও ইরেজ করে নিয়ে নিই। ওকে, এখানেও কিছু লাইন দেখতে পাচ্ছি, যেন পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় অটোক্যাড ফাইলে। তার জন্য আমি এগুলো আগের থেকেই রিমুভ করে নিচ্ছি। মোটামুটি আমাদের এক্সটার্নাল যে লাইনগুলো ছিল তা আমাদের রিমুভ করা হয়ে গিয়েছে। এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এরপরে আমরা দেখব যে হচ্ছে আমরা কোন ভিউ নিতে পারবো। এক্সোনোমেট্রিক কিভাবে সেট করতে হয়, এক্সোনোমেট্রিক এভাবে সেট করার পর আমি যেহেতু এক্সোনোমেট্রিক হিসেবে করতেছি, আপনারা চাইলে এটিকে হচ্ছে শুধুমাত্র যদি অটোক্যাড ফাইলে কনভার্ট করতে চান সেটা আপনাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ে করতে পারেন। তো আমি যেহেতু এক্সোনোমেট্রিক করতেছি, আমি এইভাবে ভিউটাকে সিলেক্ট করব। ভিউটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে সিনে চলে যাব। সিনে যাওয়ার পর এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। এটি আমাদের সিন তৈরি হয়ে গেল। যেমন আমরা যখনই এটা ঘুরাই না কেন, যখনই সিনে ক্লিক করব অটোমেটিকলি সেই সিনে চলে আসলো। তো আমার যখন এই সিনটা চলে আসলো, তারপর এখান থেকে আমরা চলে যাব স্টাইলে। স্টাইলে যাওয়ার পর আমাদের স্টাইলে আছে কিন্তু এটা 3D পেন্টিং স্টাইল। আমি চাচ্ছি অটোক্যাডে যেহেতু এটাকে কনভার্ট করব, এখান থেকে যে ডিফল্ট স্টাইল যে লেখাটি আছে এখানে ক্লিক করে দেব। এটি ক্লিক করার পরই আমরা সরি, আমি এখান থেকে প্রত্যেকটি চেঞ্জ করে দেখতে পারি। এখান থেকে ডিফল্ট থেকে আমি দিস ইজ এ ফ্যাক্ট মডেলিং স্টাইল এটিকে সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করার পর দেখেন আমরা শুধুমাত্র যে লাইনগুলো আছে সেই লাইনগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা সিনে ক্লিক করব। সিনে ক্লিক করার পর এখানে এটিকে করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে, সরি, এখান থেকে আমরা স্টাইলে যাব, সিনে যাব আগে। সিনে গিয়ে আমার সিনটাকে একটু আপডেট করে নিব। জি, এটাকে আপডেট করে নিলাম, তাহলে আর বারবার এই প্রবলেমটি পড়তে হবে না। এরপর যখন এটি হয়ে গেল এখান থেকে আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে হচ্ছে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে 2D গ্রাফিক্স। 2D গ্রাফিক্স থেকে দেখেন আমরা যে ফাইলে সেভ করব, অটোক্যাড ডিডাব্লিউজি ফাইল, এইটা সিলেক্ট করাই থাকে। এটা সিলেক্ট করে দিবেন আপনারা। করার পর আমরা যেখানে সেভ দিব, আমি এখানে নাম লিখতে চাচ্ছি, যেমনটা হচ্ছে গিয়ে ক্যাড ফাইল। এরপর আমরা এটিকে সেভ দিব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট হয়ে গেল আমাদের ডেস্কটপে। এরপর আমরা দেখি এক্সপোর্ট হয়েছে কিনা আমাদের ডেস্কটপে। এই যে ক্যাট ফাইল নামে ক্যাট ফাইলটি রেডি হয়ে গেছে। এরপর এটিকে ওপেন করে দেখব। এখানে কন্টিনিউ করে দিলাম। দেখেন এই যে আমাদের অটোক্যাড ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এটিকে একটু বড় করে নিই। আমরা যেভাবে ঠিক ভিউটা যেভাবে সিলেক্ট করেছিলাম সেভাবেই সিলেক্ট হয়েছে। এই যে এবার এই যে অটোক্যাডের লাইন
যেভাবে আমরা সিলেক্ট করতাম একটা একটা সেভাবে লাইন হয়ে গিয়েছে। এখন যদি চাই যে এখান থেকে আমরা আরো কিছু লাইন তৈরি করব, যেমন লাইন এল লিখে এন্টার দেওয়ার পর এই যে আমরা এখানে কানেক্ট করতে যাচ্ছি, তো কানেক্ট হচ্ছে, ট্রিম করতে যাব ট্রিম হবে। এটিকে আমি ট্রিম করে দিলাম। এরপর আমি যদি চাই লাইনগুলোকে, মানে অটোক্যাডে ঠিক যেভাবে আপনারা এটিকে কাজ করতে চাবেন সেভাবেই কাজ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমত।